আজকে আমি আপনাদের সাথে স্পেশাল একটা চিংড়ি মাছ ভুনা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজতেছি। এখন আমি এখানে একটু রসুন দিয়ে দিব। এখানে আমি রসুন 1 চামচ দিয়েছি, আদা 1 চামচ দিয়েছি। এখন আমি এগুলোকে একটু হালকা কষিয়ে নিব। কষিয়ে একটু পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু লবণও এখানে অ্যাড করে নিব। তো এখন আমি এখানে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, আপনার ধনিয়া গুঁড়া এগুলো সব অ্যাড করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এই চিংড়ি মাছের রেসিপিটা খুব সহজ। আপনারা চাইলে ঘরে থাকা মশলা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন, কিন্তু খেতে খুবই মজাদার। ট্রাই করতে পারেন বাসায় আপনারা। এখন আমি এই চিংড়ি মাছ ভুনাটার জন্য আলাদা করে টমেটো, তারপর আপনার পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো এখানে দিয়ে দিব। এই মশলাটাই মূলত মেন মশলা, আর একটা স্পেশাল মশলা আছে সেটা আমি শেষে দিব। এগুলো ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এই যে চিংড়ি মাছগুলো এখানে ধুয়ে কেটে রেডি করে রেখেছিলাম, এখন এগুলো এখানে দিয়ে দিচ্ছি। এতে এগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে কষাবো, মানে মশলার গন্ধ যেন না থাকে আর মাছের ভিতরেও যেন মশলাটা চলে যায়। এতে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন আমি এগুলোর সাথে একটু পানি অ্যাড করে নেব, যাতে মশলাটা একটু ভালো করে হয়, চিংড়ি মাছের মধ্যে সেদ্ধ হয়ে যায়। এই তো আমার রান্না মোটামুটি হয়ে আসছে। এখন আমি সেই স্পেশাল গরম মশলাটা একটু দিয়ে দিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করবেন বাসায় অবশ্যই।